আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহনওয়াজ তারেক এসটি টেকনোলজির পক্ষ থেকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লাইফস্টাইল ইমেজ তৈরি করতে পারবেন। লাইফস্টাইল জিনিসটাই কি একটু বলে নিই আপনাদেরকে। লাইফস্টাইল হলো কয়েক ধরনের কাজ নিয়ে একটি কাজ। যেমন দেখুন বন্ধুরা, আমরা এই ইমেজটিতে দেখতে পাচ্ছি একটি লোক এখানে ভলিবল খেলছে। তো আমরা এটিকে আরো রিয়েলিস্টিক এবং আকর্ষণীয় করার জন্য আমরা কিছু করতে পারি। তো আমরা কি করতে পারি? সর্বপ্রথম আপনারা যদি লক্ষ্য করেন, এই মানুষটির ঠিক নিচেই একটি স্লিপ বেড আছে। যে স্লিপ বেডটি এই ইমেজটিতে খুবই অড টাইপের লাগছে এবং এটির জন্য কিন্তু আমাদের ইমেজটি সৌন্দর্যটি নষ্ট হচ্ছে। তো সর্বপ্রথম আমরা এটিকে রিমুভ করব এবং এরপর আমরা একটি শ্যাডো ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা সব কাজগুলি করে নেই। সর্বপ্রথম আমরা এই স্লিপ বেডটি রিমুভ করব। স্লিপ বেডটি রিমুভ করতে হলে আমাদের খুবই একটি সহজ উপায় আছে, সেটি হলো কন্টেন্ট অ্যাওয়্যার। আমরা কীভাবে কন্টেন্ট অ্যাওয়্যার ব্যবহার করতে পারি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমাদেরকে একটি লেয়ার কপি করে নিতে হবে। লেয়ার কপি করার জন্য আপনাদেরকে প্রেস করতে হবে Ctrl+J। লেয়ার কপি হওয়ার পরে আমাদেরকে টুল প্যানেল থেকে একটি ল্যাসো টুল নিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে আমাদের ল্যাসো টুল নিয়ে আমরা যেই জায়গাটি রিমুভ করব বা যেই প্রোডাক্টটি আমরা রিমুভ করব সেই প্রোডাক্টটি আমরা সিলেক্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি জাস্ট স্লিপ বেডটি রিমুভ করতে চাই, তাই আমি জাস্ট স্লিপ বেডটি আমরা সিলেকশন করেছি। সিলেকশন হওয়ার পরে আমাদেরকে যেতে হবে এডিটে গিয়ে আমরা যাব ফিল্ডে। এরপরে দেখুন আমাদের এখানে এসে পড়ছে কন্টেন্ট অ্যাওয়্যার। তো আমরা এখানে ক্লিক করলে আমরা অনেক অপশন পাবো। তো আমি আপাতত কন্টেন্ট অ্যাওয়্যার কাজ করব। আমরা কন্টেন্ট অ্যাওয়্যার দিতে পারি। আপনারা শর্টকাট চাইলে শর্টকাটও দিতে পারেন Shift+F5 থেকে। কন্টেন্ট অ্যাওয়্যারে আসার পরে আমরা ওকে ক্লিক করব। কিছুক্ষণ সময় দিবেন। লোডিং হওয়ার পরে দেখুন আমাদের প্রোডাক্টটি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা সিলেকশনটি রিমুভ করে দেব। সিলেকশন রিমুভ করতে হলে আমাদের প্রেস করতে হবে Ctrl+D। দেখুন বন্ধুরা, আমাদের প্রোডাক্টটি রিমুভ হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে জায়গাটিতে প্রোডাক্ট ছিল সেই জায়গাটি একটু আলাদা টাইপের লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা হালকা একটু রিটাচ করে নিতে পারি, তাও প্যাচ টুলের মাধ্যমে। এই দেখুন আমরা টুল প্যানেল থেকে প্যাচ টুলে যাব। প্যাচ টুলে গিয়ে আমাদের কিছু করতে হবে না, আমরা জাস্ট আমাদের এরিয়াটা সিলেক্ট করে আমরা একটু টান দিলেই দেখুন আমাদের এই জিনিসটি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রোডাক্টটি রিমুভ হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের রিমুভ হওয়ার যে স্থানটা সেই স্থানটিও আমাদের ফুলফিল হয়ে গেছে। তো এখন দেখুন বন্ধুরা, আমাদের প্রোডাক্টটি রিমুভ হওয়ার পরেও আমাদের ইমেজটি কিন্তু তেমন ভালোও লাগছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটি রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করতে পারি, যার ফলে আমাদের ইমেজটি অনেকটা বেশি রিয়েলিস্টিক মনে হবে এবং আকর্ষণীয় মনে হবে। রিয়েলিস্টিক শ্যাডো করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে টুল প্যানেল থেকে কুইক সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এই মানুষটিকে সিলেকশন করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের লোকটি সিলেকশন হয়ে গেছে। এরপর আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার জন্য এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা Alt+Delete ক্লিক করতে পারি। তাহলে দেখুন আমাদের মানুষটি ব্ল্যাক শেপে আকৃতি হয়ে গেছে। এরপর আমরা সিলেকশনটি রিমুভ করব Ctrl+D দিয়ে। এরপর আমরা Ctrl+T প্রেস করব। Ctrl+T প্রেস করার পরেই আমাদেরকে সিলেক্টের ঠিক কর্নারে আমাদেরকে মাউস ধরতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের এরকম একটি চিহ্ন আসবে। এরকম একটি চিহ্ন আসলে আমরা এই জায়গা থেকে ঘুরিয়ে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে একটু সরাবো। এবার আমরা আমাদের সাইজ মতো একটু ছোট করে নেব। এরপর দেখুন বন্ধুরা, আমাদের এখানেও কিন্তু তেমন ভালো লাগছে না। তো আমি যদি এইভাবে একটি শ্যাডো দিয়ে দেই তাহলে কিন্তু রিয়েলিস্টিক একটা ছাপ আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করতে পারি। তো এখানে দেখুন পার্সপেক্টিভ অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে এই কর্নার দিয়ে আমাদেরকে একটু সরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে সরছে। এরপর আবার আমরা রাইট বাটন ক্লিক করে স্কিউয়ে যেতে পারি। স্কিউয়ে গিয়ে আমরা আরেকটু এখানে নামাতে পারি। এবার আমরা Ctrl+T দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের শ্যাডো কিন্তু একটু ছোট হয়ে গেছে। তখন আমরা আবারও Ctrl+T দিয়ে এই শ্যাডোটা একটু বড় করে নিতে পারি। এরপর একটু ঘুরিয়ে নিয়ে আমরা এখানে রাখতে পারি। বরং ইন্টার চাপ দেব। দেখুন বন্ধুরা, আমাদের শ্যাডো হয়ে গেছে, কিন্তু এখনো রিয়েলিস্টিক ছাপটি আসেনি, যার ফলে আমাদেরকে এখন যেতে হবে অপাসিটিতে গিয়ে আমরা এখানে অপাসিটি কমিয়ে দিব। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের রিয়েলিস্টিক শ্যাডো কিন্তু মনে হচ্ছে। এটিরও একটু অপাসিটি কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের একটি রিয়েলিস্টিক শ্যাডো ক্রিয়েট করা হয়ে গেছে। একটা মানুষ এখানে খেলছে, তো ওই মানুষটির ছায়া এখানে এসে পড়ছে। তো আপনারা একটু লক্ষ্য করতে পারেন বন্ধুরা, সে যে ভলিবল খেলছে, বলটা কোথায়? বল তো নেই।
আমরা কিভাবে বুঝবো সে ভলিবল খেলছে? এই কারণে আমরা একটি বল এখানে অ্যাড করে দেব। তো আমরা অলরেডি একটি বল এখানে নিয়ে নিয়েছি, এই বলটি আমরা এখানে নিয়ে আসবো। তো আমাদের বল এসে পড়েছে, কিন্তু আমাদের বলটা অনেকটা বেশি বড় মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আবার Ctrl+T প্রেস করে এখান থেকে শিফট আর অল্টার ক্লিক করে কর্নার দিয়ে একটু এখানে ভিতর দিকে নেব। তা দেখুন আমাদের বলটি ছোট হচ্ছে। এবার আমার যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখানে নিয়ে রাখবো। এবার এইটা ক্লিক করে আমরা একটু ছোট করবো। আর দেখুন বন্ধুরা, আমাদের কি এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের এখানে রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা আরও একটু রিয়েলিস্টিক মনে করানোর জন্য আমরা আইবারে একটু জুম করব এবং টুল প্যানেল থেকে আমরা এখানে ব্লার অপশানেই যাব। ব্লার নিয়ে এখানে আমাদের 6 আছে, আমরা এখানে 12 করে দিতে পারি এবং এটি আমরা ব্রাশটি একটু ছোট করে এখানে আমরা একটু ঘষা দিতে পারি। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের যে একটি কাটার ছাপ আছে সেই কাটার ছাপটি ছড়ে এখন আমাদের একটু ব্লার হচ্ছে, যার ফলে এটি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যার বন্ধুরা আমাদের বলটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের এখানেই তো আছে বল, কিন্তু আমাদের শ্যাডোর দিকে আমরা বল দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি করতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা আবারও বলের লেয়ারে যাব। বলের লেয়ারে গিয়ে কন্ট্রোল ধরে মাঝখানে ক্লিক করব। তো মাঝখানে ক্লিক করার পরে আমাদের এখানে সিলেকশন হয়ে গেছে। এরপর আমরা এখান দিয়ে আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব এবং সেম প্রসেসে আমরা Alt+Delete ক্লিক করব। তা দেখুন আমাদের কালো কালারের একটা শেপ এসে পড়েছে। তো আমরা সিলেকশনটি রিমুভ করব Ctrl+D দিয়ে এবং আবার Ctrl+T ধরে আমরা এখানে মাঝখান দিক দিয়ে এখানে নিয়ে আসতে পারি। দেখুন এইটা বড় হয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটাকে ছোট করব, এই ছোট করে আমরা এই জায়গাটা এনে রাখবো। এরপর আমরা অপাসিটি কমিয়ে দেব। তা দেখুন বন্ধুরা, আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তো এখন দেখুন বন্ধুরা, আগে আমাদের ইমেজটি কেমন ছিল আর এখন আমাদের ইমেজটি কেমন আছে। আগে আমাদের এখানে একটি স্লিপ বেড ছিল, আমাদের কোনো শ্যাডো ছিল না, কোনো বল ছিল না। বাট আমাদের বর্তমানে আমাদের এখানে স্লিপ বেডটি নেই। স্লিপ বেডের জায়গায় আমাদের শ্যাডো আছে, তাও ন্যাচারাল শ্যাডো, এবং তার সাথে সাথে সে যে ভলিবল খেলছে সেটি বোঝানোর জন্য আমাদের এখানে বল অ্যাড করা হয়েছে। তো এটি হলো আমাদের সম্পূর্ণ কাজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে রাখবেন। আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।